লিসেনিং টেস্টে আমরা অনেকেই অডিও শুনে বুঝতে পারছি না। এই ধরনের প্রবলেম শুধুমাত্র যারা নতুন প্রিপারেশন শুরু করেছেন তাদের ব্যাপারটা এরকম না। যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদেরও দেখা যাচ্ছে এই ধরনের প্রবলেম হয়। আমরা সাধারণত নেটিভ স্পিকারদের যে শুনে বুঝি না ব্যাপারটা তাও না। মেইন প্রবলেম হচ্ছে কোশ্চেনে যেভাবে বলছে বা যেভাবে লেখা আছে অডিও আসলে সেভাবে বলে না। মেইনলি আমরা কোশ্চেন যেভাবে থাকে অডিওতে তার প্যারাফ্রেজিং অথবা সিনোনিমাস এক্সপ্রেশনস থাকে, যেটা আমরা আসলে শুনে বুঝি না। সো এক্সেন্ট তো একটু প্রবলেম আছেই। সো আজকে আমরা এমন একটা লেসন শিখবো আইএলটিএস লিসেনিংয়ে যেন আপনার এক্সেন্টের সাথে সাথে আপনি এই সিনোনিমাস অ্যান্ড সিনোনিমাস এক্সপ্রেশন বুঝতে পারেন এবং আপনার আইএলটিএসের অডিও 100% যেন বুঝতে পারেন। এবং এই ভিডিওটা একটু লেন্দি হবে, আপনি যদি পুরোপুরি ভিডিওটাকে পুরোপুরি দেখেন তাহলে ইনশাল্লাহ 7 থেকে 10 দিনের মধ্যে আপনার আইএলটিএস লিসেনিংয়ের অডিও শোনার যে অ্যাবিলিটি অর্থাৎ শুনে বোঝার যে অ্যাবিলিটি সেটা ইমপ্রুভ হয়ে যাবে এবং অ্যাটলিস্ট আপনি 7.5 to 8 পেয়ে যাবেন। সো এই লিসেনিং ইমপ্রুভ করার জন্য আপনার কি লাগবে? ফার্স্ট আপনার একটা এরকম আইএলটিএস এর কোশ্চেন্স লাগবে। আমি দেখেন এরকম আপনাকে কোশ্চেন্স দেখাচ্ছি। সেম ভাবে এরকম একটা ট্রান্সক্রিপ্ট দরকার হবে, অর্থাৎ আপনি যেই কোশ্চেন শুনছেন সেই কোশ্চেনটা এবং তার একটা সেই কোশ্চেনের ট্রান্সক্রিপ্ট আপনি আইএলটিএস এর বইয়ের লাস্টে এরকম ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবেন। আর এমনি এরকম খাতা কলম নিয়ে বসবেন যে কোন জায়গায় কি লিখতে হচ্ছে। ফার্স্ট আপনার কাজ হচ্ছে যে এই যে প্রশ্নে যে কথাগুলা বলেছে, তার মানে প্রশ্নে যেরকম করে বলেছে আসলে অডিওতে সেরকম বলছে না। তো আপনি প্রশ্নে যে কথাটা বলছেন সেটাকে আগে আপনি খাতায় লিখে ফেলবেন। যেরকম আমি দেখেন এখানে লিখে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে কি বলছে, সেই কোশ্চেন্স গুলাকে লিখে ফেলেছি এবং হাইলাইট করে লিখেছি যে অডিওতে কি বলছে। সো আপনার কাজ হচ্ছে কোশ্চেনে যা বলছে সেটা এরকম লিখে ফেলা। এরপর অডিও চালিয়ে দিয়ে অডিওতে বুঝতে হবে যে এই কোশ্চেনে যা বলছে এটার পরিবর্তে তারা আসলে কি বলছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন, যে এই কোশ্চেনের কথাটা না বলে তারা মূলত কোন কথাটা বলছে, এই কথাটা এখানে না বলে কিভাবে বলছে সেই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করবেন এবং সঙ্গে সঙ্গে খাতা কলমে একদম আমি যেভাবে লিখেছি এভাবে লিখে ফেলবেন। তাহলে আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবেন এবং শুনে বুঝবেন যে এদের প্যারাফ্রেজিংটা আসলে কেমন হচ্ছে। সো চলেন আমি একটু প্র্যাকটিস করে আপনাকে দেখাই। ফার্স্ট আমি অডিও ছেড়ে দিচ্ছি কোশ্চেনে। Now listen carefully and answer questions 1 to 5. Hello, Junior Cycle Camp, Jake speaking. সো আমরা জুনিয়র সাইকেল স্ক্যামস নিয়ে কথা বলছি এবং যে কথা বলছে তার নাম হচ্ছে জেমস স্পিকিং। তার মানে জেমস এই বিষয়টা নিয়ে কথা বলছে। সো এখন চলেন আমরা একটু শুনে আসি। আমি প্রথমে দাগ দিয়েছি কি কি কথা বলছে। For some information about the cycle camp, I'm thinking of তো সে বললো আই এম কামিং হিয়ার ফর সাইকেলস ইনফরমেশন। my son. Great. Well, it's held every weekday morning over the summer vacation, and we focus on basic cycling skills. সো দেখেন এখানে প্রথমে আমি এখানে লিখে নিয়েছি, কোশ্চেনে ছিল লেখা দ্য কোর্স ফোকাস অন স্কিলস অ্যান্ড সেফটি। কোর্স ফোকাস অন স্কিলস অ্যান্ড সেফটি, বাট অডিওতে যে তারা বলছে যে করেন। Great. Well, it's held every weekday morning over the summer vacation, and we focus on basic cycling skills. তাহলে তারা কি বললো? ওই ফোকাস অন বেসিক সাইক্লিং স্কিলস অ্যান্ড সেফটি। তার মানে আপনার কোশ্চেনে ছিল দ্য ফোকাস অন স্কিলস অ্যান্ড সেফটি, এটা না বলে তারা বললো উই ফোকাস অন বেসিক সাইক্লিং স্কিলস অ্যান্ড সেফটি। আপনি এই কোশ্চেনের পাশে এইভাবে এটা লিখে নেবেন। তাহলে চলেন পরেরটা শুনে আসি। We have 8 levels for children from 3 years upwards. এখানে বললো ফার্স্ট অফ অল চিলড্রেন অ্যাট দিস লেভেল আর টেকেন অন প্র্যাকটিস ইন তার মানে কোথায় প্র্যাকটিস করবে বাচ্চাদেরকে সেটা। তো দেখি আমরা অডিওতে এই কথাটা কি বলে আসে। Old's your son? Charlie, he's 7. He can ride a bike, but he needs a little more training before he's safe to go on the road. He'd probably be best in level 5. They start off practicing on the site here,
and we aim to get them riding on the road. But first, they're taken to ride in the park, away from. বলো হচ্ছে এখানে ছিল আমাদের দেখেন ফার্স্ট অফ অল চিলড্রেন এট দিস লেভেল আর টেকেন টু দ্য পার্ক, বাট তারা এসে বললো অ্যাট দিস লেভেল, তার মানে এখানে বলছে ফার্স্ট অফ অল চিলড্রেন এট দিস লেভেল, এটা না বলে বলছে ফার্স্ট দে আর টেকিং টু দ্য রাইড ইন দ্য পার্ক, মানে ফার্স্ট দে আর টেকেন টু রাইড ইন দ্য পার্ক। তাহলে কোশ্চেনে এত বড় কথা ছিল দেখেন, ফার্স্ট অফ অল চিলড্রেন এট দিস লেভেল আর টেকেন টু প্র্যাকটিস ইন আর ড্যাশ বলে দিয়েছে, কিন্তু অডিওতে যে তারা এই পুরো কথাটাই বললো না, না বলে বলছে ফার্স্ট দে আর টেকেন টু রাইড ইন দ্য পার্ক, রাইট? সো আমাদের এটাই বুঝতে হবে, আপনি এইভাবে লিখে নেবেন কোশ্চেন এবং আনসারটাকে এভাবে লিখবেন। চলেন আরেকটু শুনে আসি। The traffic. Right. And can you tell me a bit about the instructors? Well, দেখেন আমাদের এখানে কথা ছিল ইনস্ট্রাক্টরস, সো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইনস্ট্রাক্টর, কোশ্চেন শুধুমাত্র ইনস্ট্রাক্টর দেওয়া আছে, বাট তারা বললো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইনস্ট্রাক্টর। তাহলে আমাদের এখানে শুনে বুঝতে হবে কি ইনস্ট্রাক্টর ওয়্যার ড্যাশ শার্ট, তার মানে এই কথাটা হুবাহু বলতেছে কিনা ইনস্ট্রাক্টর ওয়্যার ড্যাশ শার্ট, এটা শুনে আসবো যে এখানে কি বলতেছে তারা। all our staff wear different colored shirts. So we have 3 supervisors and they have red shirts. They support the instructors and they also stand in for me if I'm not around. Then the instructors themselves are in blue shirts. তাহলে এখানে ওই কথাটা না বলে এখানে কোশ্চেনে ছিল দেখেন ইনস্ট্রাক্টর ওয়্যার ড্যাশ শার্টস, আর ওরা পুরা এই কথাটা অ্যাভয়েড করে সরাসরি বলল দেন দ্য ইনস্ট্রাক্টর দেমসেলফ ওয়্যার আর ইন ব্লু শার্ট। তার মানে আপনার কথাটাকে এভাবে বলছে না ইনস্ট্রাক্টর ওয়্যার ব্লু শার্টস, এরকম করে সরাসরি কোশ্চেনে যেরকম থাকতেছে সেভাবে কিন্তু বলছে না। তাহলে তারা কি বললো দেন দ্য ইনস্ট্রাক্টর দেমসেলফ আর ইন ব্লু শার্টস। সো যে কারণে আমরা অডিওতে একরকম মানে কোশ্চেনে একরকম আছে, অডিওতে আরেক ভাবে বলতেছে। চলুন পরের কোশ্চেনটা শুনে আসি, দেখি কি বলে। And one of these is responsible for each class. Okay. In order to be accepted, all our এখানে আমরা একটু দেখি কোশ্চেনে দেওয়া আছে আর ড্যাশ ইজ রিকোয়ার্ড এন্ড ট্রেনিং ইজ গিভেন, তাহলে কিছু একটা রিকোয়ার এন্ড ট্রেনিং ইজ গিভেন, আর অডিওতে আমাদের কি বলছে চলুন আমরা একটু দেখে আসি। a reference from someone who's seen them work with children. Like if they worked as a babysitter, for example. Then they have to complete our training course, including how to do lesson plans and generally care for the well-being of the kids in their class. They do a great job, I have to say. Right. And tell me a bit about the classes. What size will Charlie's class be? We have a limit of 8 children in each class, so their instructor really gets to know them well. They're out riding most of the time, but they have quiet times too, where their instructor সো আবার একটু এই জায়গাটাকে বুঝে আসি। দেখেন কোশ্চেনে আমাদের কথা ছিল যে কোশ্চেনে আমাদেরকে বলেছে আর ড্যাশ ইজ রিকোয়ার্ড এন্ড গিভেন ট্রেনিং ইজ গিভেন, বাট অডিওতে আমাদেরকে বলে আসলো যে আর রেফারেন্স কিভাবে বলেছে, অডিওতে এভাবে বলেছে অল আওয়ার ইনস্ট্রাক্টর হ্যাভ টু সাবমিট আ রেফারেন্স ফ্রম সামওয়ান, অল আওয়ার ইনস্ট্রাক্টর হ্যাভ টু সাবমিট আ রেফারেন্স ফ্রম সামওয়ান। তার মানে অডিওতে যে কথাটা বলেছিল ইনস্ট্রাক্টর ইজ রিকোয়ার্ড ট্রেনিং এন্ড গিভেন, এই কথাটা বলেইনি। চলুন আবার একটু tell them this and generally care for the well-being of the kids in their class. Seeing them work with children, like if they worked as a babysitter, for example. Then they have to complete them. But first, they're taken to ride in the park, away from the traffic. Right. And can you tell me a bit about the instructors? Well,
all our staff wear different colored shirts. So we have 3 supervisors and they have red shirts. They support the instructors and they also stand in for me if I'm not around. Then the instructors themselves are in blue shirts. And one of these is responsible for each class. Okay. In order to be accepted, all our instructors কি বলে আসলো? In order to be accepted. In order to be accepted. have to submit a record of the kids in their class. They do a great job, I have to say. Right. সো এখান থেকে একটু ক্লাস সাইজের কথা বলছে। চলুন আমরা একটু দেখে আসি যে এখানে প্রশ্নে কি লেখা আছে আর অডিওতে কি বলছে। And tell me a bit about the classes. Good. দেখেন এখানে বলেছিল the size of the class আর সেখানে বললো tell me the bit about the classes. Tell me the bit about the classes. Size will Charlie's class be? So what size of the Charlie's class be? তার মানে এখানে সরাসরি আপনাকে বলিনি the size of the class is limited, এরকম না। ক্লিয়ার? চলেন। We have a limit of 8 children in each class. দেখেন we have a limit of 8 children in each class. তার মানে এখানে এই যে is limited এই কথাটাকে পুরা সেন্টেন্সে বলছে, যেটা কোশ্চেনে দেওয়া থাকে ওইভাবে বলেনি। So their instructor really gets to know. পরেরটাতে আমরা দেখেন এখানে বলেছে there quit limits, কথাটা কি ছিল? There are quiet times during the morning of a day or game. তার মানে মর্নিং এ কিছু টাইম থাকবে বাচ্চাদের, এই কথাটাকে তারা কিভাবে বলছে সেটাকে আমরা একটু বুঝে আসবো। চলো। Them well. They're out riding most of the time, but they have quiet times too, where their instructor might tell them a story that's got something. তাহলে এখন কি বললো এখানে? সরাসরি আমাদেরকে এই কথাটা এখানে বলেনি, না বলে আমাদেরকে দেখেন এখানে বললো, দেখেন কোশ্চেনে ছিল এরকম করে there are quiet time during the morning for a dash or game. তাহলে এখানে পুরো কথাটাকে বলেছে there have a quiet time too where their instructor might tell them a story. তাহলে খেয়াল করেন যে এইভাবে আপনি প্রত্যেকটা পয়েন্টকে লিখে নেবেন। আমি আর বেশি দেখাচ্ছি না, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট লিখে নিয়ে যদি আপনি প্রত্যেকটা অডিও শোনেন এবং প্র্যাকটিস করেন এবং এই সিনোনিমস এবং সিনোনিমাস এন্ড প্যারাফ্রেজিং গুলাকে যদি একটু বুঝতে পারেন, তাহলে খুব সহজে আপনার লিসেনিং ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। সো এরকম কি করবেন, আবার যদি আপনি কোনো কারণে অডিও শুনে না বুঝতে পারেন, তাহলে এই যে পিসে এরকম ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকবে, এই ট্রান্সক্রিপ্ট থেকেও আপনি প্রথমে শুনে পয়েন্টটাকে এইভাবে লিখে নিলেন, তারপরে শুনে বোঝার ট্রাই করুন। অর্থাৎ আপনি কোশ্চেন লিখে নিয়েছেন, এরপরে আপনি পাশে যা বলছে অডিওতে সেটা ট্রান্সক্রিপ্ট দেখে লিখে নিলেন, এরপর আপনি শুনে বোঝার ট্রাই করবেন যে আপনি এটাকে শুনে বুঝতেছেন কিনা। সো এইভাবে যদি আপনি 10 দিন প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার লিসেনিং ইমপ্রুভ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।